এসএসসি 2026 শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছে দেশের বিভিন্ন প্রান্তে এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3টা দাবির কথা জানিয়েছে। এই দাবিগুলো নিয়ে কথা বলবো, কতটুকু সম্ভাবনা আছে দাবিগুলো পূরণ করার ব্যাপারে, আন্দোলন কতটুকু জোরালো হয়েছে, কি করতে যাচ্ছে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় কি করেছে, সামনে তারা কি করতে পারে, একটা ভিডিওতে আমরা যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। মূলত শিক্ষার্থীরা আন্দোলনের কথা বলেছে কালকে রাতে, কারণ শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে পরীক্ষা চলবে। এই বন্যার মধ্যে পরীক্ষা চলবে। ইতিমধ্যে গত 13 তারিখ পরীক্ষা অনেক শিক্ষা দিতে পারেনি। এই ক্ষোভ থেকে তাদের এই আন্দোলনের সিদ্ধান্ত এবং অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছে 13 তারিখ পরীক্ষা দিতে গিয়ে। তাই তারা বলছে যে এভাবে পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা স্থগিত করতে হবে, বন্যা শেষে পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে যে আরও বেশ কয়েকদিন বন্যা চলবে, বৃষ্টি হবে, বৃষ্টিপাতের মধ্যে বন্যার পরিবেশ আরও খারাপ হবে, এই বিষয়গুলো তারা জানিয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গতকাল রাতে তারা প্রজ্ঞাপন দিয়েছে এবং বিজ্ঞপ্তি দিয়েছে যে পরীক্ষা স্থগিত হচ্ছে না, পরীক্ষা সময় মতো হবে এবং এ বিষয়ে তারা সেভাবে কথা বলছে। এখন কথা হচ্ছে শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছে। তার মধ্যে প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, 2 নম্বর দাবি ছিল এবং অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ 24 ঘন্টার মধ্যে তারা চেয়েছে। এবং 2 নম্বর দাবি তারা জানিয়েছে যে সকল শিক্ষার্থী 13 তারিখে পরীক্ষা দিতে পারেনি তাদের আবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। 3 নম্বর তারা দাবি জানিয়েছে যে বন্যার মধ্যে কোনো পরীক্ষা না, বন্যা শেষে পরীক্ষা আয়োজন করা। তো এই বিষয়গুলো তারা উপস্থাপন করেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো কিছু বলেনি। এরপর যদি আমরা জানিয়ে রাখি যে আন্দোলন কোথায় কোথায় হয়েছে। আন্দোলন হয়েছে বরিশালে, আন্দোলন হয়েছে রাজশাহীতে, আন্দোলন রয়েছে ঢাকায়, আন্দোলন ময়মনসিংহে হয়েছে এবং দেশের বড় বড় কলেজ পর্যায়ে যেগুলো রয়েছে সেই সব জায়গাতেই কম বেশি আন্দোলন হয়েছে এবং শিক্ষার্থীরা অনেকেই ঘর থেকে বের হয়ে গেছে বা তারা আন্দোলনে সহমত প্রকাশ করছে এবং উপস্থিত থাকছে আন্দোলনে। তবে এখন পর্যন্ত আন্দোলন ওই রকমভাবে গতি প্রকৃতি আসেনি, একদম খুব বড় লেভেলে। মোটামুটি কায়দায় কিছু সংখ্যক শিক্ষার্থী তারা তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছে। হয়তোবা খুবই শীঘ্রই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এ ব্যাপারে যখনই যে আপডেট আসে আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের মাঝে জানানোর। এবং শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কী করবে, এক হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা তো আসলে সময় বলে দিবে আসলে তারা কি চায়। তবে শিক্ষার্থীরা কখনো বিফলে যায় না তাদের আন্দোলনগুলো, এটা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি। তো যদি এখানে শিক্ষার্থীরা যৌক্তিক মনে হয়, আপনার কাছে কি মনে হয় আপনি কমেন্টে জানাতে পারেন। তবে এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে পরীক্ষা স্থগিত করবে কিনা। নর্মাল সময়ের মতো সবাই, সকল সংগঠন, ছাত্র সংগঠন থেকে শুরু করে সবাই বলেছে পরীক্ষা স্থগিত করার ব্যাপারে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব থেকে শুরু করে যারা আছেন তাদের সমর্থন সেখানে পাওয়া যায়নি এবং তারা পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রসঙ্গেই রয়েছে এবং তারা জানিয়েছে যে যদি কোনো কারণে পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তাদের বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার, তাদের রেজাল্টের ক্যারিয়ার সব কিছু অনেক পিছিয়ে যাবে, সেজন্য তারা এই ডিসিশন নিতে চাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে এইসব সিদ্ধান্ত শিক্ষার্থীরা পক্ষে না, যার কারণে এখন আন্দোলন চলছে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে বা আন্দোলন হচ্ছে এই প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি বা পুলিশ এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাকশন ওরকমভাবে নেয়নি। 2-1 জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, শিক্ষার্থীদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এছাড়া ওরকম আর কোনো প্রকার বিচ্ছিন্নমূলক ঘটনা বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে আমরা ট্রাই করলাম জানানোর। সামনে আরও আপডেট হতে বা আসবে, আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের মাঝে সেগুলো তুলে ধরার। এই জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।